তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে সকাল নেই, এখন দুপুর হয়ে গেছে। আমি ভেবেছিলাম আজকে ভিডিও করব না, জাস্ট একবার তোমাদের সাথে একটু কথা না বললে নয়, সেজন্যই দু একদিন করা হচ্ছে না ভিডিও। তাই ভাবলাম যে চলে আসি। এখন আজকে আমাদের বেবি দিয়ে আসেনি, তো আমাদের আজকে তাতেবাবু ভাত করেছে, ডাল সেদ্ধ করেছে, আমিও ভাত করেছি। তো এখন আমি রান্না করব হচ্ছে মাছ। তো তাটাই করবে, আসছে, ওই আসলে শিখছে, বাইরে যাবে তো চাকরির জন্য, তখন ওকে তো কিছু না কিছু করতে হবে, সেই জন্য। তো আমি ভাবলাম যে তোমার সাথে শেয়ার করি ও আজ কি মাছ রান্না করবে। তবে হ্যাঁ, ওকে আমি দেখাতে পারবো না, কেন ও খুব লজ্জা পায়। তো চেষ্টা করবো ও যখন রান্না করবে তখন ভিডিওটা করার। তো সেই জন্যই ভাবলাম যে তোমার সাথে একটু শেয়ার করে নিই। তো দেখো, এখন এত বেলায় তো এসছি, কিছু ছিল না সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করার মতন, আর সেভাবে কিছু করিনি। তো চলো দেখি কি কি রান্না হচ্ছে আর কেন। এখানে দেখো আমাদের জন্য ডিম সেদ্ধ দেওয়া হয়ে গেছে। আচ্ছা, বৌদি আজকে রান্না করেছে হচ্ছে মোচা নারকোল দিয়ে, এটা বৌদিদের। এটা হচ্ছে নারকোল ছাড়া আমার আর দিদা। এই ভাত করেছে আমি, এই ভাত করেছে তাতাই। তাহলে জল দিয়ে মাছ ভাজবে? বুঝলাম না, আগে ইয়েটা জ্বালি নাও, গ্যাসটা উঠিয়ে নাও। মাছে নুন হলুদ চাল লাগাতে হবে না? জল দিয়ে ইয়ে করছি না গো। তাহলে পমপ্লেট মাছটা ছুরি দিয়ে কি একটু কেটে নেবে? ছুরি দিয়ে কাটতে হবে, নেট দিয়ে কাটাবে। তা তুমি করো, যা করবে প্রসেস করো। পাবদা মাছ কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোল হবে, হ্যাঁ? পারবে তো? ঠিক আছে। এটা কেন বললাম বলো তো? কেন করলে? এটা দিয়ে মাছটা চেপকাবে না। চেপকাবে না? কালকে যেরকম চিপকে গেছিল মোলা মাছগুলো। আচ্ছা, অ্যাকচুয়ালি চেপকায় না। এটাতে রাখবে তোমার পমপ্লেট মাছটা। তেল দিয়ে দাও। ওটাই দিচ্ছি, আমি একটু মাখিনি মাছটা। ভালো করে মাখো। আবার কি করো? আমি যা করছি করি, তুমি করো। তোমাকে দেখাচ্ছি না, ব্লগ করা হয়নি দুদিন। বাহ, তাই বলে এমন একজনের রান্না দেখাচ্ছে যে আরে নতুন রাঁধুনি, সেটা দেখাতে হবে না যে আমাদের রাঁধুনি কেমন রান্না করে। নতুন মোটামুটি অল্প লাগিয়ে দিয়েছি। লাগিয়েছো? আরে তেল দিয়ে দাও, গরম হয়ে গেছে কড়া। আমি টিচার, তুমি স্টুডেন্ট, দুজনে মিলে আমি যেরকম এটা করছি, তুমি সেরকম আমাকে যা শেখাচ্ছ সেটাও ইয়ে করবে। হ্যাঁ, দাও, তেল বেশি করে দাও। জলটা গেছে গেছে গেছে, একদম কড়া প্রচন্ড গরম হয়ে গেছে। দেখো, তোমার হাতে জল না থাকে তাহলে সেটা পড়লে দুজনে ফসকা পড়ে যাবে। আর একটু লাগবে গো, আর একটু লাগবে। বাস, এটা রেখে দাও আবার। দুটো হ্যান্ডেল ধরে ভালো করে কড়াটা নাড়িয়ে দাও। আমার এটাকে নিয়ে খুব একটা চাপ নেই, এটা আমি তোমার হাতে প্রচুর জল থাকছে, যার কারণে তোমার তেল ছিটাবে। ওটাতে যায় আসে না খুব একটা। আমার শুধু হাতটা লেখার সময় যেন ওই জায়গাগুলো না জ্বলে, বাকি যে হাত জ্বলুক আমার খুব একটা যায় আসে না। জ্বালা করলে ফসকা বলে খুব কষ্ট হবে না। দাও, কি দাও? এটা রাঙামার কাছ থেকে ছিল। রাঙামা ওই শর্টকাটে মানে না, ছুরি বাদে উল্টে দাও। ফেটেছে, হ্যাঁ মনে হয় ফেটেছে। গরম হয়ে গেছে তেলটা। না, হয়েছে হয়েছে। এবার ভাজার পরে আর একটু কেটে দেবে, তাহলে হয়ে যাবে। আস্তে করে আস্তে করে, নিচু করে। তাও ঠিক আছে। খন্তিটা দিয়ে একটু মাঝখানে করে দাও মাছটাকে। ও তেল ছেড়ে বাইরে চলে গেছে, আসবে। হ্যাঁ, ওই হোক। তেলকে ওর কাছে নিয়ে যাবো কি? না, তেলকে ওকে নিয়ে যেতে হবে না, ও তেলের কাছে গেলেই হবে। শোনো বুড়িমা, তোমার নাতি রান্না করছে, তুমি কি তার দেখবে? যাবে না খাচ্ছ বলে? ঘাম হচ্ছে, এসে চাল দেবো? এসে চাল দেবো। তো যাই হোক, রাঁধুনি মাঝপথে রান্না ছেড়ে পালিয়ে গেছে, কেন ও হাতে ছ্যাঁকা খেয়ে গেছে। তো আমি এই মাছটা ভেজে কালো জিরে দিয়ে ঝোল করছি, আর বৌদি এসে গেছে বলে পরে যেতে পারছি না।
তারপরে আমি শিলাদির ভাত বেড়ে নিয়েছি। শিলাদির ভাতে দেখো এরকমই আজকে রান্না হয়েছে, এই যে মুসুর ডাল না মুগ ডাল, এটা সরি, ডিম সেদ্ধ, মোচা আর আলু ভাজা। এটা শিলাদির খাবার। তো আমার খাবারটা আমি পরে দেখাচ্ছি তোমাদের। এদিকে বাসন টাসনগুলো কারি হয়েছে, এগুলো সব বের করবো। এই দেখো বাসনের মধ্যে ডিমটা ফেলে দিচ্ছি, দেখেছো কি আক্কেল আমার, সারা নানা রকম কাজে আমার ডিমটাই আমি বাইরে ফেলে দিচ্ছিলাম। তো চলো এবার এগুলো সব ধুয়ে ধায়ে নিই, তারপরে করে ডিমগুলো সব বাইরে থেকে এনেছি, এগুলো ধুতে হবে, পরিষ্কার করতে হবে, আর এগুলো সব মোছামুছি করতে হবে। তারপরে করে তারপরে এই যে আমার খাবার, একই খাবার একই রকমের। তো চলো খেয়ে নিই। আর এখানে দই আছে, দই আজকে চিনি দিতে হয়েছে, বিশাল টক হয়েছে দইটা, সেই জন্যে। খাবার রেডি, এখানে তাতাই খেয়ে চলে গেছে, এগুলো পরিষ্কার করব, গুছিয়ে নেবো। তো শিলা দিয়ে এসে যাই হোক, এই যে মাছের ঝোলটা রান্না করেছি দেখো, রঙটা একটু গাঢ় হলেও মানে মনটা মোটামুটি ঠিকঠাকই করেছি মনে হচ্ছে। প্রথমবার কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছি, যেহেতু বেবি দিয়ে আসেনি আজকে, সেই জন্যে। আর এটা রেখেছি, এখানে একটু ভাত বেঁচেছিলো, সেটা ঠান্ডা করতে দিয়েছি। তো চলো এইসব কাজগুলো সারি। এখানে দাদা ভাইয়ের দই রেখেছি, আর চলো পরে আসছি। তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার, করবো না করে একটুখানি ছোটো তোমাদের জন্য একটা ভিডিও বানালাম। জানি না সন্ধ্যে রাত অবধি এখন থাকো, আর তো এখন কিছু করার নেই, কিছু দেখানোর নেই। মানে আমার এমনিতে সব কাজকর্ম সকালবেলা তো শেষই হয়ে গেছে, আজকে প্রচুর কাজ ছিল, রোজই থাকছে আজকাল। তো চলো এখন আমি জাস্ট এগুলো মুছে পরিষ্কার করে ডিমগুলো ধুয়ে তুলে দিই, দিয়ে তারপরে বিকেলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার। তো চলো পরে আসছি। তো বন্ধুরা সেই দুপুরের পরে এই তোমাদের সাথে দেখা, জাস্ট বাড়ি ঢুকছি। এখন বাজে তোমার 10টা বাজে, কেন কারণ আছে, আমি দেরি করে কাজে ওখান থেকে বেরিয়েছি। 9টার সময় মায়ের ওখানে এসেছিলাম, তারপর ওখানে বসে একটু গল্প করছিলাম। মা, বোনের মেয়ে এসেছিলো, কথা বলতে দেরি হয়ে গেল। তারপরে এই কুটকুট করে হাঁটতে দিদার ওষুধ কিনলাম, কিনে এই জাস্ট বাড়ি ঢুকছি। ঢুকে এই হাত পা ধুয়ে, আর গরমে টিকতে পারছি না, মানে কি আর বলবো। তো মায়ের ওখান থেকে খাওয়া দাওয়া নিয়ে এসেছি, আমি তো রুটি নিয়ে এসেছিলাম। আর মা আজকে বোন রান্না করেছে হয়েছে ডিম মামলেট করে ঝোল করেছিল, শুধু ডিমটা তুলে নিয়ে চলে এসেছি, কারণ ঝোল আলু কিচ্ছু খাবো না এই গরমে, শুধু ডিমটা তুলে নিয়ে এসেছি। আর লাউ শাক মনে হয় করেছে, লাউ না কুমড়ো শাক জানি না, লাউ শাকই হবে হয়তো, লাউ শাক চিংড়ি মাছ দিয়ে করেছে। তো যেহেতু ডাঁটা চিবাতে খুব ভালোবাসি, হ্যাঁ, তো যতদিন দাঁতে জোর আছে ডাঁটা ফাটা চিবিয়ে নিই আর কি, পরে পারবো কি জানি না। তো রেখেছিল মা আমার জন্য তুলে, তো আমি সেটাই নিয়ে চলে এসেছি। মানে ভালো করে দেখিও নি খুলে, মানে ডিমটা যে আমি তুলেছি এটা আমি জানি, কারণ ডিমের ঝোলটা রেখে এসেছি। তো ওই আজকের খাবার। তো মা একটা রোল খাচ্ছিল, মানে আজকে ওরা সবাই রোল খাবে, মানে বোন খাবে না, বোনের ছেলে, বর, মা, তিনটে রোল এনেছিল। তো মা রোল খাচ্ছিল, তো আমাকে একটুখানি দিল, মানে অর্ধেকের বেশি দিয়ে দিয়েছে, মা অল্পই খেয়েছে, মা রাত্রিবেলা তো খায় না। তো রোলটুকু খেয়ে পেটটা প্রচণ্ড ভার হয়ে গেছে। তা আমার থেকে একটা রুটি আর মিষ্টি আমি আমার ভাইকে দিয়ে এসেছি, মানে ভাই মানে বোনের বর, ওকে ভাই বলি আমি। তো ওকে দিয়ে দিয়েছি, বলি তুই খেয়ে নে, কেন আমার তাহলে একটা কমে গেল, একটা রুটির সমান দামে একটা খেয়ে নিয়েছি। তো এইসব করে এই জাস্ট বাড়ি ঢুকছি, ঢুকে ভাবলাম তোমাদেরকে বলে দিই বাড়ি এসে গেছি। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, বসি, পাখাটা চালিয়েছি, পাখার তলা একটু বসে ঠান্ডা হয়ে একটু ফোন টোন ঘেটে ঘুটে এটা ওটা করে নিই, নিয়ে খাই, তারপর রাত্রিবেলা আবার গুড নাইট তোমাদের বলতে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া শেষ, খেয়ে দিয়ে পেটটা প্রচণ্ডভাবে ফুলে গেছে। যাই হোক খাওয়া দাওয়া তো হয়েছে, কিন্তু এই গরমে ঘুমটা হারগিজ হচ্ছে না আমার। এই ঠান্ডা ঘরে এত গরম যে আমি নিজেই শুতে পারছি না, মানে কি বলবো, সারা রাত এত গরম লাগছে, পুরো টানিয়ে নিই মশারিটা। তো চলো এই হচ্ছে ব্যাপার, কিছুই ভালো লাগে না এই গরমে আর কি। এসে যা শুয়ে থাকি অন্ধকার করে, ওটা খেতে হয়, খাই, আবার শুয়ে পড়ি, মানে সারাদিনের খাটাখাটনির পর সত্যি বলছি আর ভাল লাগে না, একটু ভাল লাগে না, কিছুই ভাল লাগে না। চলো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে, মুখে রান্নিয়েছি, 11:30 বাজে, এবার শুতে হবে, শুয়ে থাকা আর কিছুই না, ঘুম হবে না। তো চলো ভিডিওটা তো যেরকম ছিল তেমনই ছোটোখাটো ভিডিও একটা বানিয়েছি, খুব বড় আজকে হবে না হয়তো, আমি জানি না। আর যেহেতু আমি সকাল থেকে বানাতে পারিনি, বেলাতেই বানিয়েছিলাম একটা কারণের জন্য। তো চলো আজকে ভিডিওটা জাস্ট এগিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। চলো বন্ধুরা আজকে টাটা, গুড নাইট।